প্রথমে ওয়াক্ত নিয়ে আলোচনা। কি নিয়ে আলোচনা রে বাবা? ওয়াক্ত নিয়ে আলোচনা, অর্থাৎ আওকাত আওকাতুস সালাত কখন। তো 5 ওয়াক্ত নামাজের সময় তোমরা জানো ফজর শুরু হয় তুলুয়ে ফজর থেকে। কি থেকে? তুলুয়ে ফজর। তুলুয়ে ফজর মানে রাতের অন্ধকার চলে যায়, সুবে কাজের বলা হয় এটাকে। সুবে কাজের চলে যাওয়ার পরে যখন একটু সাদা আভা দেখা দেয় তখন থেকে তুলুয়ে ফজর শুরু। তুলুয়ে ফজর, হ্যাঁ, এ তুলুয়ে ফজর তখন থেকে রোজা শুরু। তখন থেকে রে রোজা শুরু। এ তুলুয়ে ফজর থেকে তুলুয়ে শামস পর্যন্ত, তুলুয়ে ফজর থেকে তুলুয়ে শামস পর্যন্ত, এটা হচ্ছে ফজরের সময়। এরপরে জোহরের সময় আমি চিত্র এঁকে দেখাইছি, কি বলছি বুঝছো? ভিডিও দেখে নিন। এটা আওকাতুস সালাতের মধ্যে বিশেষ করে জোহরের। এটা জোহরের ওয়াক্ত শুরু হয় যে তোমার কি সূর্য মাঝ আকাশ থেকে পশ্চিম দিকে ঢলে পড়ার পর থেকে, এটাকে বলে জাওয়ালুস শামস। এটাকে কি বলে রে? জাওয়ালুস শামস। জাওয়ালুস শামস থেকে ঠিক দুপুরে দ্বিপ্রহরে যখন সূর্য ইস্তেওয়া থাকে, ইস্তেওয়াউস শামস, সূর্য যখন বরাবর থাকে এটা থেকে যখন পশ্চিম দিকে ঢলে পড়বে তখন থেকে জোহর ওয়াক্ত শুরু। মানে এটা 12টার দিক থেকে, এখন শীতকালে আরো আগে চলে, ঠিক আছে? তো এরপরে এটা থাকবে কখন? এটা শেষ সময় হচ্ছে, শেষ সময় নিয়ে ইখতিলাফ আমাদের ইমামদের মাঝে। কি সাহেবানের মতে যখন কোন বস্তুর কি বলে যে তোমার মুনসায়া বলে, অথবা আমাদের কিতাবে পড়া হয়েছে ফাইউজ জাওয়াল। বলো কি রে? ফাইউজ জাওয়াল মানে কি বলছিলাম মনে আছে? কেউ বলতে পারবে? অর্থাৎ যখন সূর্য জায়েল হচ্ছে, সূর্য যখন ডলে যাচ্ছে, ওই সময়কার যখন বস্তুর ছায়া যতটুকু ছিল, ওই সময়কার বস্তুর ছায়া যতটুকু ছিল, কথার কথা। এখন তো মোবাইল আমার কাছে নেই, দেখি এটা দাও, একটা মোবাইল দাও, লাইট জ্বলায়, লাইট দিয়ে একটা মোবাইল দাও। দেখো কথা, সূর্য যখন বরাবর থাকবে কোনো ছায়া নাই, এটাকে বলে ইস্তেওয়াউস শামস। এটাকে কি বলে? কোনো ছায়া আছে? হ্যাঁ, সূর্য মানে এটা যত উপরে তুলে যায়, কোনো ছায়া আছে? কোনো ছায়া নেই। এখন আস্তে আস্তে ঢলাও, ছায়া ক্রিয়েট হয়েছে, দেখছো? ওই দেখো ছায়া বের হচ্ছে। তার মানে যখন সূর্য বরাবর থেকে, এটা এটা সূর্য বরাবর, এটা থেকে যখন সূর্য এখন বরাবর আছে, কোনো ছায়া নেই, এখান থেকে যখন আমি এরকম আনলাম, এরকম থেকে যখন একটু একটু জ্বলতেছে, তার মানে এখন একটা ছায়া আছে না বাবা? এটাকে বলে ফাইউজ জাওয়াল। এটাকে কি বলে রে? অর্থাৎ জাওয়ালের সময়, সূর্য যখন জায়েল হচ্ছে, জাওয়ালের সময় যে ছায়াটা আছে, ওই ছায়াটা বাদে যদি কোনো বস্তু ছায়াটা 1 গুণ হয়, এটা বাদে। কথার কথা, আমাদের বস্তুটা 20 সেন্টিমিটার, কত সেন্টিমিটার? বা 1 ফুট ধরো, বা আমরা 5 ফুট ধরো। তো এটা কি এরকম তোমরা এরকম ভাবো যে আমাদের মূল ছায়া 5 ফুট বাদে আরো 5 ফুট হতে হবে? এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে জায়েলের সময়, অর্থাৎ সূর্য যখন ঢলে যাচ্ছে তখন একটা ছায়া ক্রিয়েট হয় না? ওই ছায়ার যতটুকু পরিমাণ, আমাদের বস্তুটা ধরো 1 ফুট, এটা হচ্ছে 6 ইঞ্চি। এটা হচ্ছে কয় ইঞ্চি? জাওয়ালের সময় যে ছায়া, এর 6 ইঞ্চির পরে যেটা অতিরিক্ত, এটা হচ্ছে 1 মিছিল। এটাকে কি বলা হয়? 1 মিছিল। এবং এটার পরে যদি আরো 6 ইঞ্চি, আরো মূল বস্তু কত বলছিলাম? 1 ফুট, তার মানে 12 ইঞ্চি থাকবে। আরো 12 ইঞ্চি থাকে, তখন হচ্ছে 2 মিছিল। তার মানে সূর্য ডোলে করার সময় যে ছায়া থাকে ওটা বাদে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা দেখো, এখন যখন সূর্য জ্বলতেছে দেখো ছায়া দি লম্বা হচ্ছে, যে দেখছো? প্রথমে ছোট, আস্তে আস্তে দেখো ছায়া লম্বা হচ্ছে, না? এই ছায়া লম্বা হচ্ছে, তো এটা কত গুণ যাবে? 2 গুণ। 2 গুণ পর্যন্ত যেতে যদি আমাদের ইমাম আজমের মতো হচ্ছে 2 মিছিল। ইমাম আজমের মতো কয় মিছিল? 2 মিছিল। আর ইমাম আবু সাহেবানের মতো হচ্ছে 1 মিছিল হলে কত হচ্ছে? ইমাম আজমের 2 মিছিলের। কি বলছি বুঝছো? এটা একদম ভালো করে এই অধ্যায় যেখানে করাইছি ওখানে আমি দেখাইছি, দেখে নিন। তারপরে হচ্ছে এরপর হচ্ছে ওখান থেকে আসর শুরু। 2 মিছিলের পর থেকে আসর শুরু। এটা কতদূর পর্যন্ত? গুরুবে শামস পর্যন্ত। কতদূর? গুরুবে শামস। তারপরে গুরুবে শামসের পর থেকে মাগরিব শুরু। এটা শফক পর্যন্ত। কতদূর পর্যন্ত? শফক 2 ধরনের, শফকে আহমার, শফকে আবিয়াত। শফকে আহমার মানে সূর্য ডুবার পরে, মাগরিব পরে পশ্চিম আকাশে দেখে একটা লাল আভা দেখা, এটাকে বলে শফকে আহমার। এরপরে যেটা থাকে এটাকে বলে শফকে আবিয়াত। আমাদের মতো হচ্ছে শফকে আবিয়াত উদ্দেশ্য। এখানে কি উদ্দেশ্য? শফকে আবিয়াত,
অর্থাৎ সাদা আবা দুর্বৃত হওয়ার পর প্রায় 1 ঘন্টা 7 থেকে 10-15 মিনিট মতো কত সূর্য ডুবার থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো এই সময়টা ক্লিয়ার। এরপর হচ্ছে ইশারের নামাজ। ইশারের নামাজ তারপর থেকে নিয়ে তুলুয়ে ফজর আগ পর্যন্ত কত ডুবরে তুলুয়ে ফজর। হ্যাঁ হ্যাঁ শুভে সাদেক। হ্যাঁ তুলুয়ে ফজর। শুভে সাদেক হলে তো এটা তো অনেক ফল। শুভে সাদেক আর তুলুয়ে ফজর ধরো এর তাহলে ওয়াক্ত শেষ না। এরপরে আসো বাবা আজানে আসো। বাবুল আজান, বাবুল আজান। তো আজানটা কিভাবে হচ্ছিল তোমাদেরকে বলেছিলাম। আজানের একটা হিস্ট্রি আছে যে প্রথমে যখন নামাজ ফরজ হলো সাহাবায়ে কেরাম মানুষকে নামাজের দিকে আহ্বান করার জন্য এক একজন এক একটা বলছে। কেউ বলতেছে ঘন্টা বাজাও, কেউ বলতেছে আজানের নামাজের সময় হলে আগুন জ্বালাই দিবে, ঠিক আছে, কেউ বলতেছে পতাকা উঠাবে। এক একটা বললো প্রথম দিন। তো কোথাও যখন বলা হচ্ছে ঘন্টা বাজাচ্ছে, তো ঘন্টা বাজানো এটা হচ্ছে ইহুদিদের আলামত, আগুন জ্বালানো এটা হচ্ছে মজুসিদের আলামত। কি বলছি বুঝছো? আর পতাকা উড়াইলে তো সবাই দেখবে না, দেখবে? হ্যাঁ, অর্থাৎ খেয়ালও করবেন। এই জন্য ওই দিন সিদ্ধান্তে উপনীত হয় না কোনটা করবে। তো সবাই যার যার জায়গায় গিয়েছে। রাত্রে বেলায় যখন শুয়েছে প্রায় 14 জন সাহাবী, কয়জন সাহাবী? 14 জন সাহাবী একসাথে স্বপ্নে দেখে যে একজন ফেরেশতা একটা নাকুশ অর্থাৎ আগুন এর বিক্রি করবে। কোন কোন রেওয়ায়েতে আছে ঘন্টার ধনী যেটা ঘন্টা বাজাবে তারা করছে এটা বিক্রি করবে। এটা যখন দেখতেছে তারা সবাই বলতেছেন যে আমাকে এটা বিক্রি করো। বলে কেন? আমরা নামাজের জন্য এটা দিয়ে কি করবো? আহ্বান করবো। তখন ওই ফেরেশতা বললো যে আমি কি তোমাদেরকে এমন আরো উত্তম জিনিসের তোমাদেরকে শিখিয়ে দিব না যেটার মাধ্যমে তোমরা মানুষকে কি নামাজের মাধ্যমে আহ্বান করো। তখন এটার পরে এই আজানের বাক্যগুলো কি শিখালে। তো এটার মূল রাবি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি। বলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, উনার রিওয়ায়াত হচ্ছে মূল। উনি এসে প্রথম আল্লাহ রাসূলকে বলেছেন সকালবেলা। বলার পর আল্লাহ রাসূল বলেছেন এক এক রিওয়ায়াতে এক এক ধরনের শব্দ আছে। বলে নি'মাল মানাম, তোমার স্বপ্নটা কতই না উত্তম, কতই না উত্তম। বলতেছে তুমি যাও এবং তুমি এগুলো ফাকুল লি বেলাল, এগুলাকে তাকে বলি দাও, বেলালকে বলো এবং সে যেন আজান দেয়। কেন? ফাইন্নাহু আমাদ্দু সাউতা, সে আওয়াজ, তার আওয়াজ হচ্ছে অত্যধিক বড়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ বড় ছিল এবং শ্রুতি মধুর ছিল। কি বলছি বুঝছো? সুন্দর ছিল। এজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আদেশ দিয়েছে। এটা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় দৌড়ে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো আগে দেখছে স্বপ্ন এটা। তো তখন যখন শুনতেছে তাহলে এতদিন উনি বলেন নাই। এখন এটা যখন কি আল্লাহ রাসূলের দরবার থেকে আযানের আওয়াজ হচ্ছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে গেল। বলা হচ্ছে যে ওয়াহুয়া ইয়াজুরু ওয়াহুয়া, অর্থাৎ তিনি ওয়াহুয়া ইয়ামশি ওয়া ইয়াজুরু ইজারাহু, তার লুঙ্গি বাঁধতেছে। তখন তিনি লুঙ্গি শক্ত করতেছে, মানে এটা শোনার সাথে সাথে আর দেরি করেন না, লুঙ্গি টঙ্গি করে বের হয়ে যাচ্ছে। তো তখন আল্লাহ রাসূলকে এসে বলতেছে ওয়াল্লাযী বাআসাকা বিল হক, আল্লাহর ওই সত্তার কসম যে আল্লাহ আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন। লাকাদ রাআইতু ফিল মানাম, আমি ইতিপূর্বে একটি স্বপ্ন দেখেছি। তাহলে এই যে বিষয়টা, এখান থেকে আজানের উৎপত্তি। তো এখানে আজানের বাক্য নিয়ে ইখতিলাফ, ঠিক আছে হুজুররা? আমাদের মতে হচ্ছে আজানের বাক্য 15টি, আর শাহাদীদের মতে 19টি। কারণ ওনারা যেটা শাহাদাতান আছে ওটাকে 4 বার করে দেয়। কয়বার করে? 4 বার হচ্ছে কিভাবে? এটাকে বলা হয় তরজি। এটাকে কি বলা হয় রে? তরজি। তরজিউস শাহাদাতাইন, বলো তরজিউস। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে 2 বার দিবে, এরপরে আবার 2 বার। প্রথমটার আওয়াজ হবে আস্তে, দ্বিতীয়টার আওয়াজ হবে বেশি উঁচু করে। সেম ভাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার দিবে, আওয়াজ হবে কি আস্তে, এরপরে 2 বার আওয়াজ দিবে বড়। এটা 4 বার হলে তাহলে কত? 8 বার হয়ে যায় না? আমাদের তো 2 বার 2 বার 4 বার, ওদের মধ্যে কত? 4 বার 4 বার 8 বার, তার মানে 19টা হয়ে যাচ্ছে না? হ্যাঁ। এবার একামত নিয়ে ইখতিলাফ, ওদের মধ্যে একামতের বাক্য একবার একবার। কয়বার কথা? শুধুমাত্র কামাতিস সালাতটা 2 বার, আমাদের মধ্যে না, প্রত্যেকটা 2 বার, প্রত্যেকটা গিরে। এই জন্য আমার একামতের বাক্য 17টা, ওনাদের মধ্যে একামতের বাক্য 10টা। কয়টা রে? এই ইখতিলাফ মোটামুটি। আসো আজান নিয়ে, আজানের বাক্য। এরপরে অধ্যায়, দ্বিতীয় অধ্যায় যাও, এরপরে বাবে যাও, বাবু শুরুতিস সালাত আল্লাতী তাতাকাদ্দাম। ঠিক আছে? অর্থাৎ কি? নামাজের ওই সকল শর্ত যেগুলো নামাজের পূর্বে মুকদ্দম হবে।
শর্ত কাকে বলে? দাখিলুস শাই, মা মা ইয়াক্তানি আলাইহি শাই, যার উপর কোনো কিছু নির্ভর করে, যার উপর কোনো কিছু। তাহলে তোমার নামাজ শুদ্ধ হওয়া নির্ভর করবে কার উপর? শর্তগুলোর উপর। এই জন্য এগুলোকে শর্ত বলা। হ্যাঁ, কি বলছো বুঝতো? হ্যাঁ, শর্ত বাইরে, আর একটা রোকন। রোকন হচ্ছে ভিতরের বিষয়, ঠিক আছে? আর কান হচ্ছে ভিতরের বিষয়, আর কিন্তু আহকাম, আহকাম হচ্ছে বাইরের বিষয়। দেখো তাহলে বাবু শুরুতি সালাত আল্লাতি তাতাকাদ্দাম, যে সকল নামাজের শর্ত যেগুলো নামাজের পূর্বে মুকদ্দম করে আছে। দেখো যে মুসল্লি যে সকল শর্ত, প্রথম হচ্ছে হুজুর কি থাকতে হবে? তহারত, তহারত মিনাল আহদাস। এই সবাই দেখো, তহারত মিনাল আহদাস। এরপরে হচ্ছে যে কি যাবতীয় হাদস এবং নাজাসত, দুইটা কথা বলছে। হাদস মানে হচ্ছে তোমার এমনি অজু যাওয়া, আরেকটা হচ্ছে নাজাসত থাকা কাপড়ে, শরীরে। এখান থেকে তোমাকে কি হইতে হবে? পবিত্র হইতে হবে, যেটাকে আমরা বলি শরীর পাক, কাপড়, ঠিক আছে না? এরপর সতর ঢাকা থাকতে হবে। কারণ পুরুষের সতর কতটুকু? নাভি থেকে নিয়ে কতটুকু পর্যন্ত? হাঁটু পর্যন্ত। আর মহিলাদের সতর একদম কি বলে যে শুধু চেহারা, দুই হাত তালু এবং পায়ের কফ নিচের অংশ ব্যতীত, হ্যাঁ হ্যাঁ টাকনুর নিচের ব্যতীত আর প্রতিটি অংশই তাদের কি রে? সতর। এবং এগুলো দেখে রাখতে পারলেও বা, ঠিক আছে না? হ্যাঁ, এবং এর জন্য তোমাদেরকে বলছে মেয়েদের কোনো অঙ্কের যদি 1/4 যদি কি থাকে, খালি থাকে, তার নামাজ হবে না। চুল হোক, এটা চুলও যদি কিছু বাইরে থাকে, ধরো একটা বেনি বা কোনো একটা অংশ যদি বাইরে আসে, যদি 4/1 অংশের মতো হয়, তাহলে নামাজ বাদ। এভাবে কান, কি বলছি বুঝছো? কান ওদের সতর অন্তর্ভুক্ত। এখানে তারপরে হাতের মধ্যে 4 ভাগ করে যদি 1 ভাগ যদি হয়, হ্যাঁ, এরকম 1 ভাগ যদি কি তোমার 4/1 1 ভাগ যদি কারো জয়ের হয়, তাদের নামাজ হবে না। মেয়ে, কি বলছি বুঝছো হুজুররা? এটা মারাত্মক। এই জন্য এখন খিমার যেগুলো আছে এগুলো আবশ্যক, বুঝছো না? হ্যাঁ, যাতে পুরোটা দেখে গেল। এরপরে দেখো কেউ যদি এমন কোনো কিছু না পায় যেটার মাধ্যমে সে কি করবে? নাপাক দূর করবে, ওই কাপড় দিয়ে নামাজ পড়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, এবং কেউ যদি কোনো কোনো কাপড়ে না সাল্লা উড়িয়া না, উলঙ্গ অবস্থায় নামাজ পড়বে। তারপর রুকু সেজদা কিন্তু কি না করে করো, রুকু সেজদা কি করে, নাহলে দেখা যায়, বুঝছো না? হ্যাঁ, তার লাগে মানে মূল সতরে গলিস, যেটা কি সতরে গলিস, সত্যে গলিসকে হেফাজত করতে হবে। এটা হেফাজত কখন থাকবে? বসে থাকবে। তুমি দাঁড়ায় যখন রুটি যাবে, তা প্যালবেশের অবস্থাতে ধরো, তাহলে এর জন্য কি রুকু সেজদা ইমা করে করবে, ঠিক আছে হুজুররা? হ্যাঁ, এরপরে আসো, হ্যাঁ, যখন কেবলাকে নিয়ে কেবলামুখী হওয়া, কেবলাকে নিয়ে ইস্তেবা হবে। কোনটা কেবলা কোনটা কেবলা তুমি ইয়া করতে পারছো না, তখন গালে বুঝজন যেদিকে, এদিকে ফিরে নামাজ পড়বে। এটা ফেরাত, এটা গালে বুঝজনের ভিত্তিতে যেদিকে নামাজ পড়ছো, এটার মধ্যে এটা নামাজ পড়ে ফেলছো, এরপরে মনে হচ্ছে যে এটা আমার কেবলা না, তখন আর নামাজে আদা করতে হবে না। কিন্তু নামাজে থাকা অবস্থায় ইস্তেহাদ করছো, ইস্তেহাদ করে নামাজে থাকা অবস্থায় যদি মনে হয় যে কি আমার কেবলা এদিকে না, তখন ওই নামাজ অবস্থায় ঘুরে যাবে যেদিকে আবার মনে হয়। এটার দিকে ফিরে মনে হচ্ছে যে না এদিকে না, আরেক দিকে, ওই দিকে ঘুরে যাবে। কি বলছে বুঝছো? নামাজ অবস্থা থাকলে ঘুরে যাবে, নামাজের পর হলে যদি কেউ খবরও দেয় কেবলা এদিকে, আরে আদা করবে না। কারণ তোমার যেটা গালে বুঝজন, এটা বমান জ্বালায় একিন, বমান জ্বালায় একিনের মানজা, এজন্য ওটা নামাজ হয়ে গেছে, এজন্য আরে আদা করতে হবে। ক্লিয়ার? এরপর আসো সিফাতুস সালাত। সিফাতুস সালাত মানে হচ্ছে পুরো নামাজটা কিভাবে করবা, ফুল নামাজের বৈশিষ্ট্যটা কেমন, ঠিক আছে হুজুররা? হ্যাঁ, ফরজ, ওখানে ফরজ বলা হয়েছে 6টি ফরজ। কি কি বলো? তাকবীরে তাহরিমা বাঁধা, কিয়াম করা, রুকু করা, কেরাত করা, রুকু করা, সিজদা করা, তারপরে আখেরি শেষ বৈঠকটা। 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে শেষ বৈঠক ফরজ। প্রথম বৈঠক যেটা, এটা হচ্ছে ওয়াজিব। কেউ যদি এটা না করে নামাজ হবে, কেউ শেষটা না করলে নামাজ হবে। কি বলছি বুঝছো? আখেরি বৈঠক মানে তাশাহুদ পরিমাণ বসা ফরজ, আর তাশাহুদ পড়াও আছে। তাশাহুদ পড়া কি রে? কেউ যদি তাশাহুদ পরিমাণ বসলো কিন্তু কি করেনি, তাশাহুদ করেনি, নামাজ হয়ে যাবে সাউজুদা দিয়ে, হ্যাঁ। তাহলে এগুলো প্রত্যেকটা ফরজ হচ্ছে দলিলের ভিত্তিতে। তাকবীরে তাহরিমার দলিল হচ্ছে ওয়ারাব্বিকা ফাকাব্বির, এরপরে হচ্ছে কিয়াম ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এরপর হচ্ছে কিরাত ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এরপর রুকু ওয়ারকাউ মা'আর রাকিন, এরপর সিজদা ওয়াসজুদু ওয়ারকাউ ওয়াসজুদু, হ্যাঁ। এরপর চাল কুদাতে আখেরা, কুদায় আখেরা এটা ফরজ হচ্ছে হাদিসের দ্বারা, কিসের দ্বারা?
আল্লাহ রাসূল মনে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ রাসূল হাত ধরে এই তাশাহুদ শিখিয়ে দিয়েছে। বলা হচ্ছে তুমি যদি ফাইন ফাআলতা হাযা, যদি তুমি এটা করো ফাকাত তাম্মাত সালাতুকা, তোমার নামাজ কি হয়ে গেছে। তাহলে নামাজ তাম হওয়ার জন্য এটা করা শর্ত দিছে না, এজন্য এটা কি ফরজ। ঠিক আছে, এটা হাদিসের মাধ্যমে। হ্যাঁ, বসাটা ফরজ। ফাআলতা বলছে না, এখন কি ওই পুরো ব্যাখ্যা করার সময় আছে? আমি সামারি করতে। ফাআলতা কেন, ফাআলতা থেকে আমরা কি নিছি যে বসা ফরজ নিছি, অন্য রাওয়াতে কারাত আছে। তাহলে কোন ফাআলতা যদি করতে শুধু ফেল, তো ফেলের কাজটা তো কিসের সাথে না, পড়ার সাথে না। ওই ফেলটা পাওয়া গেলে তার মানে জুলুসটা ওই তাশাহুদ পরিমাণ কেউ যদি বসে হয়ে যায়, মানে ফেলটা পাওয়া যাচ্ছে এজন্য। বুঝছো হুজুররা? এরপরে অন্যান্য যেগুলো আছে এগুলা ছাড়া বাকিগুলো কি রে সুন্নত। এখানে সুন্নত বলেছে, কি বলছিলাম, আই সাহাবিতুন বিসুন্নাহ। সুন্নত মানে এখানে সুন্নত না, ওয়াজিব। ওয়াজিবও আছে, সুন্নতও আছে। কি বলছি বুঝছো? তাহলে পুরো নামাজগুলো কি প্রথমে তাকবীরে তাহরিমা পড়ে। এখন তাকবীরে তাহরিমার সময় হাত উঠাবে, কি বলছিলাম, আগে হাত উঠাবে তারপর তাকবীর বলবে। কি আগে হাত উঠাবে, তারপর তাকবীর বলে আল্লাহু আকবার বলে নিচে নিবে, এটা উত্তম। আর কেউ যদি তাকবীর বলতে বলতে হাত উঠায় তখনও শুদ্ধ। এই কি রে, কেউ যদি তাকবীর বলতে বলতে হাত উঠায় তখনও কি শুদ্ধ। তুমি আর ওইদিকে পুরোটা জামারি করতেছি, তোর মনোযোগ দিয়ে শুনে গেছে, ভালো করে শুনবে যায়। তাহলে কি কেউ যদি এমনি উত্তম হচ্ছে, কি বলছি, আগে হাত তুলে তারপর আল্লাহু আকবার বলে। কেন বলছি? যুক্তি ছিল নফি ইসবাতের আগে মোকদ্দম হয়। এখানে যে আগে কান তুলে তুমি সকল কিছু থেকে নিজেকে বিরত রাখতেছো, এটা হচ্ছে নফি। এরপর আল্লাহু আকবার করে যখন ভাবতেছো, এটা হচ্ছে ইসবাত। তো নফি ইসবাতের আগে আসে, যেমন কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে হচ্ছে নফি, তারপর হচ্ছে ইল্লাল্লাহ, ইসবাত। ঠিক আছে হুজুররা? এজন্য নফি আগে, ইসবাত পরে। আগে হাত তুলবে তারপরে, এরপরে সানা করবে। এরপরে কি করবে রে? সানা করবে। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করবে। ইমামের সাথে হলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করবে না, কারণ আউযুবিল্লাহ বিসমিল্লাহ করতে হয় কেরাতের সুন্নাত। এটা কিসের সুন্নাত? তো তুমি ইমামের সাথে তো কেরাত করবে না, তাহলে ওখানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করতে হবে, শুধু সানা করে স্টপ। ঠিক আছে? আর ইমাম ছাড়া হলে, নিজে নিজে হলে সানা করার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করবে, শুধু প্রথম রাকাত। দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাতে যাবে, অন্যগুলোতে শুধু তাসমিয়া, তাউজ নাই। আসো, এরপরে সূরা ফাতিহা পড়া আমাদের মতে ওয়াজিব, ইমাম শাফিঈর মতে ফরজ। ইমাম শাফিঈর মতে কি? ওই উনাদ দলিল লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমরা বলতেছি হাদিসের মাধ্যমে ফরজ খবরে ওয়াহিদ দ্বারা কি সাব্যস্ত করা যায়? ফরজ সাব্যস্ত করা যায়। আর সর্বোচ্চ ওয়াজিব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদে আছে ফাকরাউ মা তায়াসসার। তো তোমরা উসুল যারা পড়ছো, মাটা কি মাটা কি তোমরা যা তোমাদের কাছে সহজ, যা বলতে কোনো কিছু মুকদ্দর করছে আল্লাহ তাআলা। তার মানে কারণ আমরা যদি সূরা ফাতিহাকে ফরজ করি, তার মানে মুতলাকের উপর মুকাইয়াদ করে দেওয়া না। এজন্য আমরা বলছি খবরে ওয়াহিদের মাধ্যমে মুতলাকের উপর মুকাইয়াদ করা যাবে না। সেম ভাবে আমকে খাস করা যাবে, এই কারণে আমাদের মতে সূরা ফাতিহা ওয়াজিব, আর হচ্ছে কি ফরজ। ওর কেরাত ফরজ হচ্ছে ফরজ, মুতলাক কেরাত ফরজ কি ফরজ। কেউ সূরা ফাতিহা পড়ছে, তাহলে সূরা ফাতিহা একটা কেরাত না, তার মানে মুতলাক কেরাত ফরজ যে ফরজ, এটা আদায় হয়ে গেছে। এখন সে শুধু সাউসেজদা দিবে কেন জানো? সূরা মিলাই নাই, যে জন দম্মে সূরা ওয়াজিব বলো, দম্মে সূরা কি মূল ভাবে যে কোনো একটা কেরাত পাওয়া যাবে, এটা হচ্ছে ফরজ। এটা কেউ যদি সূরা ফাতিহা পড়ে না, কি পড়ছে, ডাইরেক্ট উঠে মতো কেরাত শুরু করি, নামাজ হয়ে যাবে, সাথে শেষে কি দিবে, দেয় সাউসেজদা দিবে, কারণ তার কেরাত পাওয়া গেছে কিন্তু ওয়াজিব পাওয়া যায় না। সেম ভাবে কেউ শুধু সূরা ফাতিহা পড়ছে জম্মে সূরা না মিলিয়ে রুকুতে বা অন্য জায়গায় সেজদায় গেল, ওয়াজিব, তার মানে কেরাত মূল না, ফরজ পাওয়া গেছে এখানে। সূরা ফাতিহা যেটা ফরজ, মানে মূল কেরাত পাওয়া গেছে, মূল কেরাত কি পাওয়া গেছে, এই জন্য বাদ করছে কি সূরা মিলাও নাই, এটা বাদ করছে। এই জন্য এটার জন্য কি দিবে, যে সাউসেজদা। বুঝছো না? 4 রাকাত বিশিষ্ট নামাজে কেউ যদি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা না পড়ে, পরের 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে পারবে। বলছি বুঝছো? সেম ভাবে সূরা ফাতিহা পড়লো, কেরাত পড়ে কি করে নেন নামাজে ভাই, রেসপন্স করতে হবে। প্রথম 4 রাকাতে নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়ছে, কেরাত পড়ে, শেষের 2 রাকাতে কেরাত পড়তে পারে। কি বলছি বুঝছো তখন? এটা জবরে নুকসান হবে, কারণ শেষের 2 রাকাতে তো আলাদা কেরাত নাই, শুধু সূরা ফাতিহা। ঠিক আছে? না ইচ্ছে করে না, এটা ভুলে গেলে।
এক্ষেত্রে সাহু সেজদা, এটা সাহু সেজদা দিতে হবে না, এটা বলছিলাম আমার আচ্ছা সন্দেহ লাগছে। এমনি সাহু সেজদা দিতে হবে না, আগে পরে হয়েছে, তারপরে নামাজের মধ্যে হওয়ার কারণে দিতে হবে না, দিতে হবে না। এটা তারতিব, এটার ক্ষেত্রেও তারতিব, তার হচ্ছে তোমার প্রথমে দাঁড়ানো, তারপর কেরাত করা, তারপর রুকুতে যাওয়া, সেজদা, এগুলা না। পরে হলেও এটা তো তুমি মূল নামাজের মধ্যে করছো, হ্যাঁ মূল নামাজের মধ্যে করছো না, এই জন্য। আর হচ্ছে যে কি ওয়াজিবা না ছুটছে, তো ওয়াজিবাটা তো তুমি আদায় করে দিছো নামাজের মধ্যেই। আচ্ছা তারপরে আমি যেটা দেখবো আবার সন্দেহ লাগছে, ধরো আমার যত সম্ভব আগে বলছি যে সাহসিকতা দিতে হবে না যেটা। আচ্ছা তারপরে এরপরে কোথায় যাবে ওদিকা? রুকুতে যাবে, কেরাত মিলাই মতো, কেরাত পরে মতো রুকুতে, তিন তাসবিহ, বেশি দেরি করবে না, ঠিক আছে? কেরাত পরে রুকুতে চলে যাবে, রুকুতে 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করবে। সুবহানাল্লাহিল আজিম করা হচ্ছে সুন্নাত, অপেক্ষা করা হচ্ছে ফরজ। মনে থাকবে রুকু করা ফরজ, তাসবিহ করা ফরজ, যা সুন্নাত। সেম ভাবে সেজদা দিও, উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, যখন ইমামের পিছনে পড়বে ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদি বলবে শুধু রব্বানা লাকাল হামদ। মনে থাকবে, এটা দুইটা, এটাকে বলা হয় ইমাম দোনোটা বলবেন, ইমাম বলবে শুধু কি সামি আল্লাহু লিমান হামিদা, আর মুক্তাদি বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদি বলবে না, বুঝছো নি? এটাকে বলা হয় মিন ওয়াজিল ইসমা, বন্টন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা ক্বালা ইমামু সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়া লাকাল হামদ, বলা হচ্ছে যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে তোমরা রব্বানা লাকাল হামদ বলো। তার মানে ইমামের বলার জন্য একটা বলছে, মুক্তাদি বলবে কি আরেকটা। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা, অতঃপর তোমরা বলবে সামি রব্বানা লাকাল হামদ, তার মানে তোমরা সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। যেমন আযানের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন ইযা সামিতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যখন তোমরা আযান শুনবে মুয়াজ্জিন যেভাবে বলে তোমরাও সেভাবে। তাহলে এখানে মিছিল থাকতে বলছে। তো আমাদেরকে যদি ইয়া করতে হইতো, সামি আল্লাহু লিমান হামিদা বলতে হইতো, তাহলে ওখানে আল্লাহ রাসূল এভাবে বলতেন না যে ইদা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল ইমাম, তোমরাও ইমাম যেরকম বলে এরকম বলো, এরকম বলতো না। তার মানে অথচ এখানে বলা হচ্ছে ইমাম যখন বলবে ইদা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, এটার সাথে ইমামের সাথে রিলেট। আর ফাকুলু রব্বানা লাকাল হামদ এটার কার সাথে? মুক্তাদির সাথে। হ্যাঁ কোন কোন রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দুটোটা। তখন আমরা বলতে যে এটা ইনফারাদি অবস্থায়, একই অবস্থায় একাকি যখন নামাজ পড়বা তখন তুমি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দুটোটা তোমার জন্য বলতে হবে, ঠিক আছে না হুজুর? হ্যাঁ এরপরে সেজদায় যাবে, সেজদাতেও সেম ভাবে 3 তাসবিহ পরিমাণ কি করবে? অপেক্ষা করবে, তারপরে মাঝখানে উঠবে। আল্লাহ এখানে এগুলা তো তোমরা জানো। এভাবে করে প্রত্যেকটা নামাজ পড়বে। তাশাহুদ 2 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে যদি কি হয় 2 রাকাত বিশিষ্ট নামাজ তাশাহুদ না পড়ে যদি তৃতীয় রাকাতে উঠে যায়, তখন তৃতীয় রাকাতে সিজদা করার আগে যদি মনে করে ওই 2 রাকাত বিশিষ্ট নামাজ, এখানে তাশাহুদ না পড়ে কেউ যদি কোথায় যায় তৃতীয় রাকাতে উঠে যায়, তাহলে সিজদা দেওয়ার আগে যদি মনে করে তাহলে আবার চলে আসবে, বুঝছেন? হ্যাঁ সেজদা পর্যন্ত, হ্যাঁ সেজদা যাওয়ার আগ পর্যন্ত রুকুও করছে, তারপর এরপরে মনে পড়ছে দাঁড়াইছে, তখনও ফিরে আসতে পারেন, বুঝছো? হ্যাঁ কারণ ওই শেষ বৈঠকটা কি ছিল রে, ফরজ ছিল, তার জন্য। এখন যে আবার সে আদায় করতেছে এগুলো তার জন্য হচ্ছে। আর যদি ফিরে না আসে তৃতীয় রাকাত আদায় করে ফেলে আরো 1 রাকাত পড়বে, রাকাত পড়বে রে, আরো 1 রাকাত পড়বে, তখন শেষের 2 রাকাত আদায় হবে, প্রথম 2 রাকাত আদায় হলো, শেষের 2 রাকাত হবে নফল, কি হবে রে? সেম ভাবে হ্যাঁ যদি দ্বিতীয় রাকাতের পরে যেটা বৈঠক ছিল এটা তুমি করছো, করার পরে কোথায় গেছো? তৃতীয় রাকাতের দিকে, মানে বৈঠকটা করে উঠি মনে করছো ভুলে, তো এটাও সেম মাসালা। সেজদার আগে যদি মনে আসে তাহলে কি ফিরে আসবে, কবে? সাহু সেজদা দিতে হবে, যেহেতু তাখির হয়েছে, কি হয়েছে? বিলম্ব হয়েছে না? ইমাম হোক মুক্তাদি হোক সব নামাজ এটা ঠিক করতে হবে না। আর যদি কি হয় শেষ বৈঠক করছো এরপরে তৃতীয় রাকাত করে বলতো আরো 1 রাকাত কিনা
তখন 4 রাকাতে শুদ্ধ, 4 রাকাতে কি 2 রাকাত ফরজ হিসাবে আদায় হবে আর 2 রাকাত নফল হবে। কেন বাবা? কারণ তোমার যেটাও শেষ বসা ফরজ ছিল সেটা তো পাওয়া গেছে, দেখি যে এটা পাওয়া যাওয়ার কারণে নামাজটা শুদ্ধ। ক্লিয়ার? হ্যাঁ, এভাবে 4 রাকাত বিশিষ্ট নামাজকে কিয়াস করো সেম ভাবে। যদি বৈঠক করে তাহলে 4 রাকাতের পরে যদি আরেক রাকাত করে আরেক রাকাত করে দিবি 6 রাকাত, কারণ 6 রাকাত সবগুলো শুদ্ধ। আর যদি 4 রাকাতের পরে যে বৈঠকটা ছিল এটা না করে 5 রাকাতে চলে গেছে, সেজদার আগে মনে করলো ফিরত আসবে, সেজদার পরে যদি হয় মানে 5 রাকাত পরে গেলে আরেক রাকাত করবে, 6 রাকাত মিলাব। ঠিক আছে হুজুররা? এগুলো তখন নফল হয়ে যাবে। কি হয়ে যাবে? নফল হয়ে যাবে। এভাবে এরপরে আসো বাবা সালাতুল ভিতির। সালাতুল ভিতির আমাদের মতো 1 রাকাত, 6 রাকাত রে। এরপরে এখানে আরো অনেক বিষয় আছে, এগুলো আমি আর বলতেছি না, বলছি এমনি সামারিতে বলছি। প্রথম বসাটা আমাদের যদি 2 রাকাত বিশিষ্ট হয় ওটাই ফরজ, আর যদি 4 রাকাত হয় তাহলে 2 রাকাতের মাঝে বসতে এটা হচ্ছে ওয়াজিব, শেষটা হচ্ছে কি ফরজ, এটা হচ্ছে বিধান। হ্যাঁ আচ্ছা, বসার কাজ হচ্ছে সিজদার বিষয়টা বলতে তো ভুলে গেলাম, এটা খুব মারাত্মক। সেজদাতে যখন যাবে, সেজদা সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে কদম মাটির সাথে লাগানো থাকতে হবে। কদম এভাবে মাটির সাথে লাগানো থাকতে হবে। দোনো পা কিরে, দোনো পা, এক পা না, এক পা যদি হয় তখনও মাকরু হবে। কি হবে? নামাজ হয়ে যাবে মাকরু। দোনো পা মাটির সাথে লাগানো, এটা সেজদা শুদ্ধ হওয়ার জন্য শর্ত। মানে উঠাই ফেললে, যদি উঠাই এটাকে দৌড়াও তাহলে তো হবে না, পায়েটা তুলে। কি বলছি বুঝছো? আর বসার সুন্নতটা কি বলছিলাম? বসার সুন্নত হচ্ছে এক পার উপর বসবে, আরেক পার দাঁড় করাই দিবে। কেউ যদি ইয়া করে দেয় তখনও সুন্নতের খেলা। কেউ যদি এরকম করে বসে এটাও সুন্নতের খেলা। কেউ যদি 2 পাকে বের করে দেয় এটাও সুন্নতের খেলা। এটা পুরুষের জন্য, মেয়েরা বের করে দিবে, মেয়েরা কি দেয় বের করে দিবে এরকম করে। আর মেয়েদের বসা দেখো নাই, আমি গ্রুপে দিয়েছি, গ্রুপে ছবি আছে। হ্যাঁ দেখাও তো, দেখাও এরকম আরাম। ইলিয়ার উপর বসা এটাও সুন্নতের খেলা। মানে এরকম করবে মা দোনোটাকে ইয়ার মতো কুকুরের মতো করে খাড়া করে দেয়। মেয়েদের বসাটা দেখাও। হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ, কারণ এটা ওদের জন্য সতর্ক বেশি, কারণ ওরা যদি ইয়া থাকে অন্য সতর্কতা তো দেখা যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য। কারণ বিদ্যঙ্গি সরাই ফেললে হবে, অন্য আঙ্গুলগুলো থাকলে হবে। কোন কথা কদম লাগা থাক। এটা বলছি না, এটা বলছি বিস্তারিত। এরপর সব ভিতির নামাজ আমাদের মতে 3 রাকাত, ওদের মতে 1 রাকাত, ইমাম শাফির মতে 1 রাকাত। 1 রাকাত বলতে মানে 2 রাকাতের পর 1 রাকাত। মূলত তাদের মতে, কারো মতে 1 রাকাত না, মূলত 3 রাকাতে। তো পদ্ধতিটা বেশি ফিরে আমরা তাশাহুদ করি কি সরি আমরা দোয়াই কুনুত করি রুকুরা, ওনারা পরে রুকু থেকে উঠে। কি বলছি বুঝছো? আবার ওনারা 2 রাকাত করে সালাম ফিরে 1 রাকাত, আবার মানে 2 রাকাত সাথে 1 রাকাত করতেছে। মূলত 3 রাকাতে সবার মতো পদ্ধতি। আমরা 1 সালামে পড়ি, ওরা 2 সালামে পড়ে। ওরা কয় সালামে পড়ে? 2 সালাম। হ্যাঁ বলছি বুঝছো? তো এখানে এগুলো জানো। এরপরে আসো কাতার নি। কাতার হচ্ছে প্রথমে পুরুষরা ইমামের পিছনে প্রথমে পুরুষরা দাঁড়াবে, কারা দাঁড়াবে, এরপরে শিশুরা, এরপরে না। কোন পুরুষের পাশে যদি কোনো মেয়ে এসে দাঁড়ায় তখন পুরুষের নামাজ বাদ। হ্যাঁ, এরপরে কোন পুরুষের সাথে যদি কে এসে দাঁড়ায়, মেয়ে এসে দাঁড়ায়, তার পুরুষের নামাজ বাদ। পুরুষের একই নামাজ হলে, আর ভিন্ন নামাজ হলে বাদ হবে না। ও তুমি জোর করতেছো ফজর হবে না। স্বামী স্ত্রী বেমাই বানো, তো স্ত্রী বেমাই বানো। হ্যাঁ মহিলা নামাজ শিখতে বেলা বুঝবা, মহিলার পাওয়ার। ধরো তুমি যাই দাঁড়াইলো বা ওরা এসে দাঁড়াইলো বা মোট কথা একসাথে হতে পারবে। ধরো এখন মসজিদে যাওয়া নিয়ে মেয়েদের, ঠিক আছে, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদেরা যেত। পরবর্তী সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে যেহেতু ফিতনার আশঙ্কা ছিল তিনি বন্ধ করে দেন। এবং এটার উপর ইজমায়ে সাহাবা হয়েছে। কি হয়েছে রে? ইজমায়ে সাহাবা মানে বুঝছো নি, সকল সাহাবা একমত, এটার খেলাফ করা কুফরি।
ইজমার খেলাফ কুফর, জানো নি এটা? হাদিস কোন নসের খেলাফ করা যেভাবে কুফরি, ইজমার কেউ যদি খেলাফ করে এটাও কুফরি। কেউ যদি এটা বলে এখন মেয়েরা কি বলে যে জামাত করতেই হবে, সবকিছু করতে, এটা ইজমার তুমি কি পড়িতে যাও, এটাও কুফরে বলছি, বুঝছো? হ্যাঁ, তখন আমরা তো বলছি যে কোথায় যদি সুযোগ সুবিধা থাকে মেয়েরা যেতে পারবে, আর বৃদ্ধ মেয়েরা যাদের তো কোনো শাহওয়াতের কি নেই, এখানে মূল বন্ধ হওয়ার ইল্লুটটা দেখতে হবে। ওই ইল্লুটটা যদি না থাকে জায়েজ দেওয়ার সুরত আছে, ঠিক আছে? বুঝো পান, মেয়েদের জন্য আলাদা জায়গায় করা হবে, আলাদা ব্যবস্থাপনা আছে। এটা কখন যদি সে এমনি আলাদাভাবে ওঠার জন্য আসবে না, এমনি এদিকে আসছে কোনো জায়গায় নামাজের সময় গেলে ও এখানে এসে কি করতে পারবে, নামাজ পড়তে পারবে। একদম ঘর থেকে ওটার উদ্দেশ্য করে আসা মাকরুহ, মাকরুহ তাহরিম, মানে ও আসতেছে নামাজ পড়ার জন্য। এমনি হচ্ছে এমনি এদিকে বাজার খরচ করার জন্য আসে, সফরে করার জন্য আসে, যায় না? দেখো না বিভিন্ন বিমানবন্দরে মেয়েদের নামাজের জন্য জায়গা আছে, বিভিন্ন বড় বড় যেগুলা তোমার ভালো যেগুলো ভাষার কাউন্টার, ওখানে মেয়েদের জন্য নামাজ পড়া, হ্যাঁ ওখানে পড়তে পারবে অবশ্যই, বুঝছো? এরকম আর কি। হ্যাঁ, ইমাম আবু হানিফার মধ্যে বৃদ্ধ মহিলা বলে, বৃদ্ধ যাদের সাথে কি শাহওয়াতের কোনো আশঙ্কা না, এদের ফজর মাগরিব এশা, বলো ফজর মাগরিব এই 3 ওয়াক্ত তারা মসজিদে উপস্থিত হতে পারবে। তার না আমাদের মতে আর বড় ফিতনার একটা আশঙ্কা থেকে, কিন্তু বুঝজকল টাকা দিতে যত বৃদ্ধ হয়, বুঝজক করলে যত বৃদ্ধ হয় তখন হয়তো মায়া বাড়ি যাবে, প্রেম ভালোবাসা বাড়ি যাবে যত বুড়ো হয়, জানো ভাল লাগে। হ্যাঁ, ওটাও আসে নেই, আমরা বৃদ্ধকালেও মানে কি আবার আসে। এই জন্য দেখবে যে ইমামের জন্য আফজল হচ্ছে যিনি সবচেয়ে বেশি আলাম ফকি থাকবে, কি থাকবে? যদি সবাই ফকি হয়, এর মধ্যে যে কেরাত বেশি জানে থাকে কেরাত, এরপরে যিনি এগুলা মসজিদের কমিটিদের জানা উচিত, আলেম মোকদ্দম পাবে। যদি আলেমের কেরাত অসুস্থ থাকে তখন ইমাম মোকদ্দম, হাফেজ কারি মোকদ্দম হবে কন্ট্রোল হয়ে। এগুলো বলছি আমি, এখন বলার সুযোগ না, এগুলো জর্জর বাসতে বলছি। তারপরে যদি এখানে সবাই সময়, তারপরে বয়স যার বেশি তাকে মোকদ্দম করে দিই, ঠিক আছে? বয়স যার বেশি, ঠিক আছে? এরপরে যার কণ্ঠ সুন্দর একেও মোকদ্দম, এরপরে যার চেহারা সুন্দর, এবার কি রে? হ্যাঁ, এটা দিচ্ছে যে আচ্ছা ওরা, হ্যাঁ আছে। এরপর হচ্ছে হুজুর ফাসেকের পিছনে, ফাসেককে মোকদ্দম করে দেওয়া, কোনো গোলামকে মোকদ্দম করে দেওয়া, জানার সন্তানকে এবং অন্ধ ব্যক্তি, এদেরকে মোকদ্দম করা কি রে? মাকরুহ। কেউ যদি মোকদ্দম করে দেয় নামাজ পড়ে হয়ে যাবে, ঠিক আছে? কোনো গুনাহগার ফাসেক ব্যক্তি এটা এমনি মোকদ্দম করা মাকরুহ, আর যদি কেউ মোকদ্দম করে নামাজ পড়ে যায়, ঠিক আছে হুজুররা? হ্যাঁ, শুধুমাত্র মেয়েদের জামাত করা এটা মাকরুহ। আসো, এরপরে এগুলো বললাম, এগুলো বলে ফেলছি। এরপরে মাকরুহাত, মাকরুহ হচ্ছে কি বাবা? নামাজের মধ্যে সদল করবে না, কি করবে না? সদল, অর্থাৎ কোনো কিছু ঝুলিয়ে দিবে না, চাদর কোনো কিছু দিক থেকে দোনো কাঁধের দুই পাশে অথবা মাথার দিক থেকে এসে দুই পাশে, এটা মাকরুহ। এটা কি রে? মাকরুহ। কি বলছি বুঝছো? হ্যাঁ, জোরে পাক দিকি দোনো পাশে দূরে, ও এটাও মাকরুহ তো নামাজের সময়। ফেঁসা ফেলতে হবে, ফেঁসা ফেলতে হবে অথবা রেখে দিবে, ঠিক আছে? তারপরে করবে না, চুল টানবে না, তারপরে কাপড়কে টানবে না এরকম এরকম করে, তারপরে এদিকে দিক দেখবে না, কি বলছি বুঝছো? হ্যাঁ, তারপরে নামাজের সালাম দিবে না, তারপরে ইচ্ছা করে এরকম চার জানুয়ারি নামাজ আদায় করবে না। এমন তো ওজোর থাকলে পারবে, এটা তো জানো। যদি দাঁড়ায় পড়ে না আগে বসে পড়বে, বসে যদি এই সুন্নত পদ্ধতিতে না পড়ে, যেটা তার কি সুবিধা এটাতে করতে পারবে, এটা না হলে শুয়ে পড়বে, শুয়ে ইমা করে পড়বে, সবগুলো আছে। তো এমনি কোনো কিছু ছাড়াই তারাব্বু করা, চার জানুয়ারি বসে খাবে না, পান করবে না, নামাজ পাও ডাইরেক্ট, ঠিক আছে হুজুররা? হাদস হলে, কেউ যদি হাদস হয়, কি বলছিলাম, হাদস হলে নামাজ অবস্থায় থাকলে চলে যাবে, উজু করবে, উজু করে এসে আবার যে নামাজের যতটুকু করছে তার উপর কি করবে? বেনা করবে, যাকে বলে বেনা উৎসলাত। এটাকে কি বলে রে?
আছে হুজুররা? হ্যাঁ, এরপরে এগুলা তোমরা একটু দেখে নিও আরো। এরপরে কাজা করা, কাজা নামাজটা বললাম, কাজা নামাজটা একটু শুনো সবাই। কাজা নামাজ যদি 5 ওয়াক্তের বেশি কম হয়, 5 ওয়াক্তের কম হয়, তাহলে যদি সময় থাকে, কি থাকে, সময় থাকে এবং তোমার স্মরণও আছে, তাহলে অন্য নামাজ পড়ার আগে আগে কাজা নামাজ আদায় করবে। ক্লিয়ার? ঠিক আছে। ধরো এখন তুমি জোহর পড়তে গেছো, পড়তে সুন্নতে দাঁড়াইছো, অথবা ইমামের সামনে ইমামের সাথে দাঁড়াইছো, তখন কি বলছি, ইমামের সাথে নামাজটা চলাই যাবা, যে তোমার জোহর নামাজ হয় নাই বলছি, বুঝছো? নামাজ শেষ করে ইমামের হুরমতের জন্য শুধু নামাজে দাঁড়ায় থাকবে, যে নাহলে এমনি সজর অবস্থা হলে ভেঙে ফেলবে। নামাজে দাঁড়ায় থাকবে, তার আদায় করবে, আবার ওই ফজর নামাজ করবে, আবার জোহরের নামাজ। কি বলছি, বুঝছো? কয় বক্তের কম হইলে এমন 5 ওয়াক্তে, এটা কখন যদি সময় থাকে আর। এখন দেখতেছো জোহরের নামাজের ওয়াক্ত বের হয়ে যাচ্ছে, এই অবস্থায় তুমি যদি আগে কাজা নামাজ করতে যাও, তাহলে এটাও কাজা হয়ে যাবে না, এই জন্য ওই অবস্থায় ওটা আদায় করতে পারবে। বুঝছো? মাগরিব পড়তে গেল, আসরের কথা মনে পড়ছে, তখন মাগরিব পড়বে না, আগে আসর পড়বে, তারপর মাগরিব পড়বে, কারণ তোমার জিম্মায় থেকে গেছে নামাজ। এটাকে বলে সাহিবুত তারতিব। কি বলে রে? সাহিবুত, একজন ব্যক্তি যদি সাহিবে তারতিব হয়, অর্থাৎ 5 ওয়াক্ত বেশি যদি কারোর কাছে কাজা না হয়, তাহলে সেই ব্যক্তি সাহিবে তারতিব। এমন ব্যক্তির জন্য তার তারতিবটা রক্ষা করতে হবে, তার তারতিব রক্ষা করাটা ফরজ। কি বলছি, বুঝছো? তুমি যদি মাগরিব পড়ে ফেলো, তাহলে তুমি আসর বাদ গেছো না মাঝখানে, তোমার তারতিব ঠিক হলো এখন? এজন্য তোমাকে আগে আসর করতে হবে, তারপর মাগরিব করতে হবে, এমন তারতিবটা রক্ষা করতে হবে। এইগুলা। এরপর হচ্ছে নামাজের মাকরু ওয়াক্ত গুলো, এগুলো জানো, তুলু ইসলাম, ইস্তেওয়া ইসলাম, আর হচ্ছে কি গুরু ইসলাম। তবে তুলু ইসলামে ফজর নামাজ করতে পারবে, তো গুরু ইসলামের অবস্থায় কি করতে পারবে, আসর নামাজ করতে পারবে। হ্যাঁ, এগুলোর কথা বলছি। এরপরে নফল নামাজ, কি রে? নফল নামাজ 2 রাকাত করে করতে পারবে, 4 রাকাত করে করতে পারবে, ঠিক আছে। এবং নফল নামাজ মানে এখানে সুন্নত নামাজ, নফল মানে কি রে? সুন্নত, অর্থাৎ কোন কোন ওয়াক্তের মধ্যে কত রাকাত সুন্নত, এগুলা 12 রাকাত সুন্নত। টোটাল সুন্নতে মুআক্কাদা হচ্ছে কত রাকাত? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, পরে কত হলো? 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 10 রাকাত, এশার পরে 2 রাকাত 12 রাকাত। এগুলো সুন্নতে মুআক্কাদা, এগুলো কি রে? আর কতগুলো সুন্নতে জায়েদা এবং নফল আছে, এগুলা। এরপর হচ্ছে সুজুদি সাহবি, এরপরে কি রে? সেজদায়ে সাহবি। কোনো ওয়াজিব বাদ পড়ে গেলে, অথবা কোনো আমল যদি তাকদিরকে তাখির করে ফেলে, আগে করার, এখন বসার কথা ছিল, না বসে তুমি আগে দাঁড়ায় গেছো, অথবা দাঁড়ানোর কথা ছিল, বসে গেছো, তাহলে তাকদির তাখির হয়ে গেল না? এই রোকন গুলার মধ্যে আদায়ের ক্ষেত্রে তাকদির তাখির হয়ে গেল না? এক্ষেত্রেও যদি হয়, অনুরূপ ভাবে কেউ যদি ওয়াজিব বাদ পড়ে, এবং আরো যেগুলো আছে, যে সকল ওয়াজিব, কেরাত শুরু করতেও যদি দেরি হয়, সূরা ফাতিহার পরে যদি কি যায়, কেরাত শুরু করতে দেরি হয়, বা কেরাত শেষ করে তুমি যদি 3 তাসবিহ 4 তাসবিহ 5 তাসবিহ পর্যন্ত দাঁড়াইছো, রুকুতে যাচ্ছ না, তার মানে তখনও দেরি হয়েছে না? তোমার তো কেরাত শেষ করার পর কি ছিল? রুকু ছিল, আর তুমি দাঁড়ায় আছো। যদি এটা 3 তাসবিহের দিকে বেশি হয়, তখনও কি দিতে হবে? সাহু সেজদা দিতে হবে। এই হচ্ছে মূল মাসালা। দেখো, এরপর সাহু সেজদার ব্যাপারে বিশেষ নামাজের বসে যদি পঞ্চম রাকাতে দাঁড়ায় যায়, এগুলো এখানে আছে, এগুলো বলে ফেলছি। এরপর অসুস্থ ব্যক্তির নামাজ, অসুস্থ ব্যক্তি যদি দাঁড়ায় নামাজ পড়তে অক্ষম হয়, বসে পড়বে, রুকু সেজদা তবে কি করবে, তবে সামনে কোনো কিছু দিবে না, এটা আগে ছিল, এখন কমে গেছে, সামনে টেবিল বালু সেরকম কোনো কিছু দিতে হবে। কি বলছি, বুঝছো? আর যদি বসে না পারে, আর যদি রুকু সেজদাও করতে না পারে, তখন এগুলো ইমা করে করবে। কি করে করবে? ইমা, ইশারা করবে, এরকম না করে। এরপরে যদি বসেও না পারে, ছুঁয়ে করবে, বলে তো বলছিলাম তোমাদের। তারপরে এটা ডান পাশে থেকে মুখকে কেবলামুখী করা। এরপরে সেজদায়ে তেলাওয়াত 14টা, কোন কোন সূরাতে আসে, কিভাবে আসে, যদি তেলাওয়াত করে সেজদা দেওয়া কি ওয়াজিব, তবে সাথে সাথে দেওয়া আফজল, সাথে সাথে যাওয়া কি আফজল। কেউ যদি পরেও দেখি আদায় হয়ে যাবে। আজকে পড়ছে, কালকে মনে পড়ছে, কালকেও সাথে সাথে সেজদা দিয়ে ফেলবে। বলছি, বুঝছো নি? এবার সলাতুল মুসাফির, মুসাফিরের নামাজ কসর করা। হ্যাঁ, কিন্তু মুসাফিরের দূরত্ব কি বলছিলাম তোমাদের, 48 মাইল, 54 মাইল, আরেকটা হচ্ছে কি বলে যে 61 মাইল। বলো 68, 48, 54, 61, তো এখানে মূলত আগের কালে কোনো মাইল দিয়ে মুসাফির নির্ণয় হতো না, মূলত দিন নিয়ে। যদি একজন মুসাফির যদি সকালবেলা থেকে সফর শুরু করে ভোটের দিকে,
ঠিক আছে, অথবা পায়ে হেঁটে, ওঠে অথবা পায়ে হেঁটে সে দুপুর পর্যন্ত অথবা দুপুরের পরে ইস্তেরাহাত নিয়ে মানে একদম রাতের আগ পর্যন্ত যদি স্বাভাবিক অবস্থায় কি করে, ভ্রমণ করে, সফর করে, এভাবে করতে করতে কয়দিন করে, 3 দিন করে যে দূরত্বে যায়, তখন সে কি হবে, মুসাফির। তো এটাকে ধরা হয়েছে কোন কোন জায়গায় 16 ফরসক। কত ফরসক? 16 ফরসক, 18 ফরসক, 21 ফরসক। বলো 16, 18, 21। 1 ফরসক সমান কত বলছিলাম? 3 মাইল। তাহলে 16, 3, 16, 48। তারপর 18 ফরসক ধরলে 3, 16, 3, 18, 54। তারপরে যদি 21 ধরো 63। ঠিক আছে, তো 54 মাইল। এটা আলা হযরত বলেছেন 57 মাইলের মতো। কত? আলা হযরত ফতোয়া রেজভী এর মধ্যে আধুনিক হিসাব কিতাব করে এটাকে প্রায় 57 মাইল সামথিং দূর। ঠিক আছে, 54 মাইলটা কত দূর? 57 মাইল। আলা হযরত বললাম। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ বলছি তো, সূর্য যাওয়ার পর্যন্ত তো এখানে জাগানো আছে। হ্যাঁ মুসাফির মুসাফিরে 15 দিনের কমে যদি দূরত্ব হচ্ছে মেন এখানে 15 দিনের কমে যদি কেউ করে তাহলে সে মুসাফির। ঠিক আছে না, আরো বেশি দিন হলে তো মুসাফির নয়। না না, সময়কে নিতে হবে, মাইল জানা বলছি, সময় বলতেছি আমি। মাইল অতিক্রম করছে না সে, না করে নাই, আরামদায়ক ভাবে করছে, সমস্যা নেই, মুসাফির সে। ও এখন বিজনেস ক্লাস করে বিদেশ থেকে আসতেছে না, মানে বিজনেস ক্লাসের মধ্যে সেই সিটটি দিয়ে এসি, তারপরে সিটটি দিন বহুত বড় বড়, খুব আরাম, চুলিয়া ঘুমাই দেবে, টিকিনের দড়ি তুলগুড়ি চলি নয় না, তারপরে মুসাফির। কষ্ট না হলেও ইল্লত আছে, সফর সফর এখানে কষ্ট আছে, সফরে ইল্লত পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই কারণে হবে। আর তোমাদেরকে ওই আরেকটা যেটা বলছিলাম, ওয়াতানে আসলি ওয়াতানে জালি, হ্যাঁ মানে তোমার বাড়ি একটা আছে, আবার আরেক জায়গায় ভাড়া করে থাকো, যেমন আমরা আমাদের বাড়ি আছে, আবার আমরা এখানে থাকতেছি, তাহলে দোনো জায়গায় পুরোপুরি নামাজ আদায় ফসল করতে হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, সফরের নিয়ত করতে হবে, এটা বলছি নাকি রে? সফরের দূরত্ব করে ফেলছো কিন্তু নিয়ত করে না, মুসাফির হবে না। আবার নিয়ত করছো সফর করো নাই, তখনও মুসাফির হবে না, দুইটাই লাগে। বুঝছো, নিয়ত করছো যাও নাই, তাহলে মুসাফির। আবার গেছো নিয়ত করো নাই, মুসাফির। আবার আরেকটা মশালা হচ্ছে, কেউ প্রথমে কি 10-12 দিনের সফরে নিয়ত করছে, তাহলে তো সে কি মুসাফির। আবার 12 দিন পরে গিয়ে আবার বলতেছে আমি আরো 5 দিন থাকবো, সে মুসাফির। এভাবে কেউ যদি 5 বছরও থাকে, এভাবে বাড়ায় প্রত্যেকদিন মুসাফির। বুঝছো না, এই হুকুম সফরের হুকুম গুলো, এই কষ্ট দেখালেন সফর। তারপরে জুমা, এগুলো জুমা হওয়ার জন্য মিছিল হতে হবে, শহর হতে হবে, শহরাঞ্চলই হতে হবে, এবং সুলতান বা যিনি রাষ্ট্রপ্রধান থাকবে ওনার ইজনে আম থাকতে হবে, ইজনে আম থাকতে হবে, এবং জামে মসজিদ হতে হবে। কি হতে হবে? জামে মসজিদ হতে হবে, এবং জুমার ওয়াক্তের সময় হতে হবে, খুতবা থাকতে হবে, 2 খুতবা, মাঝখানে একটু করে বসবে, এবং দাঁড়িয়ে খুতবা দিবে। কি করে খুতবা দিবে? দাঁড়িয়ে খুতবা দিবে, এবং খুতবার মধ্যে আল্লাহ তাআলার জিকির থাকবে, আল্লাহ রাসূলের সালাত থাকবে, এবং তাকওয়ার প্রতি মানুষদেরকে নসিহত করবে। এতটুকু থাকলে খুতবা হয়ে গেছে। কি বলছি বুঝছো? এরপরে যেগুলো এক্সট্রা, এগুলো চলবে। জামাতের সর্বনিম্ন, জুমার জামাতের সর্বনিম্ন হচ্ছে 3 জন ইমাম ছাড়া। ইমাম ছাড়া কজন? আর ইমাম আবু ইউসুফের মতো ইমাম ছাড়া 2 জন, কিন্তু ফতোয়া ইমাম আজমের উপর ইমাম ছাড়া 3 জন হইতে হবে। কজন হইতে হবে? 3 জন হইতে হবে। মুসাফির, অসুস্থ ব্যক্তি, তারপর এদের উপর জুমার নামাজ কি নয়, ফরজ না, মেয়ে, ওদের উপর জুমার নামাজ ফরজ না। এরপর হচ্ছে ঈদের নামাজ। ঠিক আছে, ঈদের নামাজ হচ্ছে ঈদের দিন, এগুলো তো সাম্প্রতিক করাইছে, এগুলো আর ওকে। আসসালামু আলাইকুম।